এখানে এসে সত্যি অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে আমি লন্ডনে থাকি আর আমি লন্ডনে 0709 গ্রুপে G2G করেছি। আচ্ছা, এখানে কি কেউ সিঙ্গেল আছে? আমি নিজেই আছি। বিজি প্রেস প্লেগ্রাউন্ড মাঠ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের আমার এই ব্লগে। এটা স্পেশাল একটা ব্লগ হতে যাচ্ছে, কারণ আজকে কোনো খাবার নিয়ে নয়, আজকে আমার লাইফের সবথেকে বড় গ্র্যান্ড সেলিব্রেশন এটা, এবং আমাদের সবার জন্য 0709-এর একটা বন্ধু, তুমি কিছু বলবে? তোমাকে থ্যাংক ইউ, চালিয়ে যাও। 0709-এর একটা সবথেকে বড় সেলিব্রেশন হচ্ছে, সবথেকে বড় সেলিব্রেশন হচ্ছে সেই সেলিব্রেশন কফি দিয়ে দিন শুরু করেছি। যাই হোক, কফি দিয়ে শেষ করতে চাই, যদি আরেকটা কফি কেউ দেয় আর কি, আরেকটা টোকেন, কারণ একটা টোকেন দিয়ে কিন্তু একটা কফি পাওয়া যায়। ও আচ্ছা, কফির নাম হচ্ছে নাইস ক্যাফে, এটা স্পন্সর করেছে। তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু এখানে সবকিছু দেওয়া আছে, তোমরা দেখো ডিটেলস দেওয়া আছে। কফি হচ্ছে এখন বিকাল প্রায় 3টা বাজে। সকাল থেকে কিন্তু ব্লগের জন্য অনেকগুলো ভিডিও নিয়েছি, সেগুলো তোমরা দেখতে পাবে। আর তার সব থেকে বড় কারণ হচ্ছে এখানে যারা আছে 2 থেকে অ্যাটলিস্ট 2000 বন্ধু বান্ধব এখানে রয়েছে। সবার পিছনে তোমরা দেখতে পাচ্ছ সবাই লাঞ্চ করার পর এখন এই মুহূর্তে সবাই বসে আছে অনুষ্ঠানের বাকি অংশটা উপভোগ করার জন্য। অনেকগুলো এক্সপিরিয়েন্স নিয়েছি তোমাদের সাথে, সেগুলো শেয়ার করব, তোমরা সেগুলো দেখবে। আর সেই সাথে বলে রাখছি, আমাদের 0709-এ যদি কেউ এই প্রোগ্রামটা মিস করে থাকো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করেছো, কারণ এটা ছিল লাইফের সব থেকে সেরা একটা গেট টুগেদার। কারণ এই জায়গা থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, কারণ লাইফে কিন্তু এই সময়টা সবসময় আসে না। তো সুতরাং চলো আমরা আফসোস না করি, যদি ভবিষ্যতে এরকম আরো কোনো সুযোগ হয়ে যায় তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে। তো এখন দেখা যাক বাকি যেই ফুটেজগুলো তোমাদের জন্য শেয়ার করেছি সেগুলোতে আমরা চলে যাই, আর শেষ পর্যন্ত আরও কী কালেক্ট করতে পারি সেগুলো তোমরা দেখবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, ভিডিওটা দেখতে থাকো। তোমার অনুভূতিটা একটু ব্যক্ত করো। এই যে 0709-এর এই যে বাংলাদেশের সব থেকে বড় মিলন মেলা আমার কাছে মনে হচ্ছে, এই মিলন মেলা এসে তোমার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। এই যে 64 জেলা, বাট এইখানে এসে মনে হয়েছে যে আমরা একটা ইউনিটি। সবচেয়ে এটা মনে হয়েছে আমার কাছে যে কে কোথা থেকে আসছি আমরা জানি না, সো আমাদের কাছে একটা ব্যান্ড মনে হয়েছে যে 0709। সো ওই হোপফুলি এটা আমরা আশা করছি যে এটা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা অটুট রাখবো। সব থেকে ভালো একটা বিষয় আমি জানতে চাই, কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? এইখানে সবচেয়ে যেটা ভালো লেগেছে যে নিজস্ব প্ল্যাটফর্ম থেকে তোমার নিজস্ব একটা জায়গা আছে, তুমি হয়তো বা একটা ভালো জায়গায় আছো, বা কেউ একটা খারাপ জায়গায় আছে, কেউ কোথাও নেই, কেউ একটা বিপদে পড়ছে, বা কেউ একটা অচেনা জায়গায় গেছে। তো সেখান থেকে আমাদের বন্ডিংটা, যেটা মানুষের আমাদের প্রবলেমগুলো সলভ করার, যে যেখান থেকে পারতেছে, যার যে জায়গা থেকে পারতেছে সেই জায়গা থেকে প্রবলেমগুলো সলভ করছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমরা একটু যাব এখানে, আমরা আপনার অনুভূতিটা একটু জানতে চাই। অনুভূতি প্রকাশ করার কিছু নাই, ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। আর না আসলে আপনি কি এমন কাউকে খুঁজে পেয়েছেন যার সাথে দীর্ঘদিন ধরে আপনার দেখা হয়নি? আমার ক্লাসমেট। কতদিন পর? প্রায় 6 বছর। 6 বছর। কেমন লাগছে আপনার? অনেক ভালো, অনেক। মানে আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম যে আমার পরিচিত কোনো ক্লাসমেট বা বান্ধবী কাউকে খুঁজে পাচ্ছি না, মন টন খারাপ, খুব টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট, এভাবে তাকে খুঁজতেছি। হঠাৎ করে যখন হচ্ছে বৃষ্টি, আমি একদম হাট করে দুইজন, খুবই ভালো লাগতেছে, মাশাআল্লাহ। এই প্রোগ্রামের মধ্যে স্পেশাল এমন কোনো কিছু কি আপনাদের আকর্ষণ করেছে যেটা আপনারা এখানে বলতে চান? আমার কাছে ওভারঅল পুরো ডেকোরেশনটাই ভালো লেগেছে। আর যারা অ্যারেঞ্জ করেছে তাদের উদ্দেশ্যে, তারা অনেক পরিশ্রম করেছেন এবং উদ্যোগটা নিয়েছে, যারা উদ্যোগ নিয়েছেন আমরা সবাই গেট জন্য তাকে আমি অনেক থ্যাঙ্কস জানাই। এরকম দরকার, এরকম দরকার।
আমি জানতে চাচ্ছি যে কি ভালো লেগেছে? আমাকে ছাড়া আমার আর কিছুই ভালো লাগছে কিছুই ভালো লাগছে না? না। এদিকে যাব, এখানে যারা আছেন তাদের কাছে একটু যাব। এখানে এসে আপনার ভালো লাগাটা ব্যক্ত করুন। ভালো লাগাটা সব ফ্রেন্ডদেরকে একসাথে দেখতে পাচ্ছি, তারপর আমার ক্লোজ ফ্রেন্ড, ছোটবেলার বান্ধবী, অনেক আগে থেকেই ছোটবেলার বান্ধবী, তো ওকে এসে পেয়েছি, খুব ভালো লাগছে। আপনার কাছে যেতে চাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার এখানে এসে সত্যি অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে আমি লন্ডনে থাকি আর আমি লন্ডনে 0709 গ্রুপে G2G করেছি। আর এখানে যে বাংলাদেশে আসার পর যে আমি একটা G2G পাবো, এটা আসলে খুব লাকের ব্যাপার আমার জন্য। তো সব বাঙালি ফ্রেন্ডদের সাথে মিলিত হয়ে খুবই ভালো লাগছে। যদিও একটু গরম লাগছে, কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছে, সবাইকে একসাথে পেয়েছি। আর দোয়া রইল সবার জন্য, ইনশাল্লাহ আবার দেখা হবে। আর প্রোগ্রামটি আসলে ভালো অর্গানাইজ হচ্ছে, এখনো তো শুরু হয় নাই, জাস্ট বাকি আছে। সো লেটস সি কি দেখা যাচ্ছে। আর এনজয় হবে বলে মনে হ্যাঁ, অবশ্যই এনজয় হবে, কারণ এনজয় করতেই তো আসছি। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড থার্ড একটু আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে বন্ধুরা ক্ষুধার্ত হয়ে খাবার লাইন ধরেছে। দেখো, দেখা যাচ্ছে একটু সবাই খিদার জ্বালায় একদম অস্থির হয়ে গেছে। কে কে আজকে ভালো করে খেতে চাও, ডাবল খেতে চাও? কে শুনি ডাবল। দেখো, যারা হাত তুলেছে তারা ডাবল খেতে চায়, তারা ডাবল খেতে চায়। তো আমরা এখান থেকে দু একজনের মতামত নিব, তারা সবকিছু ছেড়ে কেন লাইনে চলে আসলো। ভাই, আপনি কি খেতে চান? আমি তো দুপুরের খাবার খেতে যাচ্ছি। খাবারের মধ্যে কি আশা করছেন? বিরিয়ানি। বিরিয়ানি। আপনি? বিরিয়ানি আপনি কোথা থেকে এসেছেন? যা দিচ্ছে তাই খাই। ঝিনাইদহ। ঝিনাইদহ। আপনার আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করুন। অনুভূতি মানে 0709 এটা বাংলাদেশের একটা বিশাল সমারোহ এখানে হচ্ছে, এবং এখানে মানে আমার চাপাইনবাবগঞ্জ বেশ কয়েকজন আমরা আছি, এখানে আসতে পারে আমরা খুব গর্বিত মনে করছি, এবং যার সাথে পরিচয় ছিলেন তার সাথে পরিচয় হচ্ছে, এবং এরকম প্রোগ্রামটা প্রতি বছরই হোক এটা আশা করছি। সবচেয়ে ভালো লাগছে এই প্রোগ্রামে 20 বছর পরে আমি রত্নরে খুঁজে পাইছি। 20 বছর পর? 20 বছর পরে রত্নরে খুঁজে পাইছি। তো তারপর তুমি কি করলে পেয়ে? ওকে একটা ছবি উঠতে চাইছিলাম, কিন্তু ওরা দেখে আমি ওর দিকে তাকাই দিতে পারতেছি না, এরকম লাগতেছে আমার। 20 বছর পরে ওর সাথে আমার দেখা, লজ্জায় আমার আমার কাছে স্কুল ফ্রেন্ড। লাল হয়ে গেছে। 20 বছর হ্যাঁ, পর? 20 বছর পর। বন্ধুরা, আমরা অনেক বন্ধুর মতামত নিলাম, আরো একটু জানতে চাই। এই খাবারের লাইন কিন্তু বিশাল হয়েছে, দেখেন। আমরা এই দিকতে দেখাতে চাই। ভাই, খাবার কি আছে একটু খুলুন তো। খাবার সুলতান ডাইনের খাবার দেখতে পাচ্ছি আমরা। কাচ্চি বিরিয়ানি দেখুন, সুলতান ডাইনের কাছে আসলে এই কাচ্চি পেয়ে তোমার অনুভূতি বলো। ভালো হচ্ছে, তবে ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। মিরপুর থেকে? জি। আপনার কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগছে। আমার ভার্সিটির ফ্রেন্ড, আমি 12 বছর পরে এখানে এসে 12 পাইছি। বছর পর? 12 বছর পরে। 12 বছর পর আপনাদের দেখা? হ্যাঁ। তা কেমন লাগছে বলুন তো? অবশ্যই ভালো লাগছে। বললে কিন্তু হারানো ফ্রেন্ডকে খুঁজে পাওয়ার মতো। অসম্ভব রকমের ভালো লাগছে, অসম্ভব। ভার্সিটিরও একটা করে পাইছি। আজকে গুলাগুলি করতে হবে তো, গুলাগুলি। ট্রিট হয়ে যাবে আজকে, ট্রিট। অসম্ভব রকমের ভালো লাগে কাজ করতে। যে ইতিমধ্যে অনেকে তাদের হারানো ফ্রেন্ডকে 10 বছর 12 বছর ইভেন 15 বছর পরেও পাচ্ছে, যারা বলছে যে যে তাদের পুরনো হারানো ফ্রেন্ডকে খুঁজে পেয়েছে। তাহলে নিঃসন্দেহে বলা যায় যে এটা এত একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে যে বন্ধুর সাথে বন্ধুর পথ পাড়ি দেব, হোক শপথ। এই যে দুটো লাইন কিন্তু আমরা ইতিমধ্যে মানে ফিল করেছি আমাদের মন থেকে। আমরা কিন্তু সেটা বুঝতে পারছি যে এখানে এসে 15 বছর পর, মানে 15 বছর যার সাথে যোগাযোগ নেই, সে বন্ধুর সাথে দেখা হয়ে যাবে, এটা কিন্তু হয়তো সেও আশা করেনি, কিন্তু হয়ে গেছে। এভাবেই হয়তো আরও অনেক দারুণ সব মোমেন্ট এখানে ক্রিয়েট হবে, দারুণ সব ব্যাপারগুলো ঘটবে। আমরা সেই ব্যাপারগুলো আরও দেখতে থাকবো, আমাদের সাথেই থাকুন। আমরা এখানে আরও কিছু বন্ধুর মতামত নিব, দেখি ওনারা কি বলে। অনেকদিন পরে বন্ধুদের সাথে আমরা মিলিত হয়েছি, এখানে প্রায় 2000+ বন্ধু বান্ধব আসছে, সবাই দেখে ভালো লাগতেছে। এরকম প্রোগ্রাম মাঝে মাঝে আমাদের প্রত্যেকটা। কোথা থেকে এসেছেন আপনি? আমি বেসিক্যালি সিলেট থেকে আসছি, হবিগঞ্জ। হ্যাঁ, আপনার অনুভূতিটা একটু বলুন। অবশ্যই ভালো, ওল্ড ইজ গোল্ড, সব পুরাতন সব বন্ধুদেরকে আজকে আমরা একসাথে পাইছি। কোনো হারানো ফ্রেন্ডকে কি খুঁজে পেয়েছেন? না, আমার কোনো ফ্রেন্ড হারিয়েও যায় নাই আমার খুঁজে। আপনার
বন্ধুদের সবাই একসাথে মিলিত হতে পেরে আসলে সত্যি ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আমি রেজাউল। আমি আমেরিকা থেকে আসছি। এই প্রথমবার 0709-এর গেট টুগেদারে এখানে আসে সবাইকে দেখলাম, ভালো লাগলো। ইনশাল্লাহ এই প্রোগ্রামটা অনেক ভালো হয়েছে। আপনার কাছে এখানে সবচেয়ে আকর্ষণীয় কোন ব্যাপারটা মন কেড়েছে? আকর্ষণীয় মন কেড়েছে বন্ধুদের মিলমেলা, এটাই মন কেড়েছে। আপনার কোনো বন্ধু কি যোগাযোগ নেই? এরকম কোনো বন্ধুকে খুঁজে পাওয়ার আশা করছেন বা পাবেন বলে মনে হচ্ছে, এরকম কেউ আছে? না, আমার স্কুল লাইফের বন্ধু মোস্ট অফ দ্য লাইক ওরা বাইরে থাকে, দেশে নাই। তাহলে এমন কেউ নাই যাকে আপনি এখানে খুঁজছেন? না। কিছু রিঅ্যাকশনস নিব, আপনারা আমাদের সাথেই থাকুন। খাবার কেমন হয়েছে জানতে চাই। ভালো ছিল, অসাধারণ। সুলতান ডাইনে না? অবশ্যই ভালো লাগছে। খাবার কেমন ছিল? আমি শেষ করি ভাই, তারপরে বলবো না। আমি আর মনোযোগ দিছি খাবারে, একটু শুনতে চাই। প্রচুর মনোযোগ। ঠিক আছে, আমরা ফিরে আসছি। হ্যাঁ দোস্ত, কেমন লাগছে খাবার? হ্যাঁ খাবারটা খুব ভালো লাগছে। আর কি বলবো, যারা আয়োজন করেছে এত কষ্ট করে তাদের কসম। আর কিছু ভালো লাগছে? ভালো তো লাগছে সবাইকে, কিন্তু সব ভালো লাগাই তো সবার জন্য না। স্পেশাল কোনো ভালো লাগা আছে? আছে, কিন্তু তো চেয়েও তো লাভ হচ্ছে না। অনুভূতি জানতে চাই, এই প্রোগ্রামে এসে কি কেমন লাগছে? আচ্ছা, এই প্রোগ্রামে এসে অনেক ভালো লাগছে। অনেকদিন অপেক্ষায় ছিলাম প্রোগ্রামের জন্য, বাট হচ্ছে অনেকেই আসেনি, আবার অনেকেই আসছে। সবার সাথে দেখা হয়নি এখন পর্যন্ত, বাট খুব ভালো লাগছে। কিন্তু ধুলাবালি বেশি, এর জন্য একটু খারাপ লাগছে। আমি কুষ্টিয়া থেকে আসছি। এই অনুষ্ঠানটা আমার অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। যারা আয়োজন করেছে অনেক কষ্ট করে, আমি এদের উপলক্ষেই বলতে চাই, এরা নেক্সটে যদি আবার আয়োজন করে আমরা অবশ্যই সবাই আসার জন্য চেষ্টা করব। আমার বন্ধুরা অনেক এনজয় করেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই কোথাকার? আমরা সবাই কুষ্টিয়া। আমরা সবাই কুষ্টিয়া। আমরা হচ্ছে যে আসলে আমাদের সবার থেকে মানে দূরত্বটা বেড়ে যাচ্ছে। সে বন্ধুত্বের সম্পর্কের জায়গা থেকে আমাদের মনে হয় আমরা পরিবার, আত্মীয় স্বজন, অনেকের ছেলে মেয়ে হয়ে গেছে, তো কেরিয়ার, এইসব বিষয় নিয়ে চিন্তা করতে করতে এত পরিমাণে স্ট্রেসে থাকি, সেখানে নিজেকে সময় দেওয়া, নিজের জন্য সময় বের করে নেওয়া অথবা এনজয় করার যে বিষয়টা, সেই সুযোগটা আমাদের একদমই হয় না। তো সেখানে এই G2G বা গেট টুগেদারের মাধ্যমে আমাদের যেটা হয়ে থাকে যে আমরা সবাই মিলিত হয়ে একটা দিন সবাই এনজয় করি, আনন্দ করি। এতে করে আসলে আমার নিজেকে যে নিজের সময় দেওয়াটা যে দরকার, সেটা এখানে এসে আমরা উপলব্ধি করতে পারি। এখানে খুব সুন্দর আয়োজন আমরা দেখতে পাচ্ছি, সব কিছু খুব সুশৃঙ্খলভাবে হচ্ছে। সব কিছু মিলে ভালো, কোনো কিছু খারাপ লাগেনি। ধন্যবাদ সবাইকে। তুমি একটু বলো তোমার অনুভূতিটা কি? আমার অনুভূতি খুবই চমৎকার। বছরে সাধারণত আমরা একটাই গ্র্যান্ড G2G করি, এটা অবশ্যই অনুভূতির ব্যাপার, মনের ব্যাপার। এই যে সব বন্ধুরা সবাই একসাথে হয়েছি, একসঙ্গে খাচ্ছি, একসঙ্গে আনন্দ করব, গান হবে, আড্ডা হবে, তারপর নতুন নতুন পরিচয় হচ্ছে, নতুন নতুন বন্ধু হচ্ছে আমাদের। তারপর আমাদের বিভিন্ন সংস্থা আছে, ব্লাড ব্যাংক, তারপর আমাদের বিভিন্ন ফাউন্ডেশন আছে, সেগুলোর ব্যাপারে আপডেট হচ্ছে। তারপর বন্ধুরা যারা আমরা মানবিক কাজে আমরা বেশি এগিয়ে যাচ্ছি, তো মানবিক কাজে আমরা বেশি এগিয়ে যাচ্ছি। এই সেই কফি যেটা নাই 30 মিনিট ধরে অপেক্ষা করে তারপর পেয়েছে লাইনে। সকাল থেকে খাওয়া হয়েছে খিচুড়ি দিয়ে দিন শুরু, তারপর দুপুরে লাঞ্চ করেছি, কার বিরিয়ানি ছিল এটা, সুলতান ডাইনের বিরিয়ানি ছিল। এই লাইফের জন্য কিন্তু আমাদের এই ধরনের এক্সপিরিয়েন্সটা আমার খুব দরকার ছিল, কারণ এই 30-32 বছরের লাইফে আমরা এক একজন এক এক রকমভাবে জীবনটাকে কিন্তু ভেবেছি। তো এই অবস্থায় কিন্তু আমরা এখন এখান থেকে একটা অভিজ্ঞতা নিয়ে আমরা পরবর্তী জীবনটাকে কিন্তু সাজাতে পারি। তো সব কিছু মিলে আসলে অভিজ্ঞতাটা জোস। তো এখন পর্যন্ত আমাদের পিছনের প্ল্যাটফর্মে যেটা চলছে সেটা তারা এখানে দেখাচ্ছে, এখন পর্যন্ত ক্রেস্ট দিচ্ছে, আর পিছনে দেখতে পাচ্ছি হাজার হাজার বন্ধু বান্ধব রয়েছে যারা এখন পর্যন্ত প্রোগ্রামের জন্য অপেক্ষা করছে।
পাগলা পাগলা আলাপে কারো থেকেও কম না ছেকায় বেটা ছেলেটা বলে আমি কিন্তু এরকম না লাস্ট সিগারেট বলে কিছু নাই সময়টা ধুলো ছাই চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু এই বদমাস এই ভালোবাসা খাই দাই গান গাই দম ফাটা ফান চাই গল্প আড্ডা হাসি ভালোবাসি ভালোবাসি ধরে একসাথে মিলেছি চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল সাময়িক বৈরিতায় অস্থির পারগতায় দেখা হবে বন্ধু কারণে আর অকারণে দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমান জলে ঢেউ ভাঙে চোখের নদীতে হাত ধরে চলে গেছে দূরে পারি না তোমায় ভুলে গেলে প্রিয়া প্রিয়া তুমি কোথায় প্রিয়া প্রিয়া তুমি কোথায় আমার হাতে ধরো সেই ভালো জঙ্গওয়ালি হাতে ধরো কালি চাবুক রেখে আমার হাতে ধরো চলো না আর কারো নজরে পড়ো না তাহলে মরে যাবো আমি দড়ি চলেছে একা পথে বলে দোষ কিসে আর মিলেছে ভালো লাগলে তোমায় আগে আরো ভালো দড়ি চলেছে একা পথে চলেছে একা পথে
কবে আইবে আমার পালা রে, কবে দিনু গলাই মালা রে।